স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এর আগে তোমাদের সময় ও গতি অধ্যায়ের একটা ভিডিও করেছি, তোমরা সেই ভিডিওটা দেখবে। আজকে আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে তোমাদের দ্রুতি ও বেগ, আর একটা হচ্ছে ত্বরণ ও মন্দন। আজকের ক্লাসটা দেখার আগে তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখবে। ওকে, তো চলো শুরু করা যাক। দ্রুতি আর বেগ এই বিষয় দেখো। দ্রুতি একটা কথা, আর একটা হচ্ছে বেগ। এই দ্রুতিটাকে ইংরাজিতে কি বলে জানো? এটাকে বলা হয় স্পিড, এটাকে বলা হয় স্পিড। আর বেগটাকে বলা হয় ভেলোসিটি। দেখো তোমরা এখানে বুঝতেই পারছো, এই যে দুটো নাম লিখেছি বাংলার সাথে ইংরাজি, এখানেই তোমরা নিজেরাই বুঝতে পেরে গেছো তোমরা বাস্তবে কি ভুল কথাটা বলে আসো, তাই তো? মাথায় এসেছে কি ভুল বলো? ধরো একটা বাস খুব জোরে যাচ্ছে, আমরা সেটাকে যখন ইংরেজিতে বলি খুব স্পিডে যাচ্ছে, তাই বলি খুব স্পিডে যাচ্ছে। আর বাংলায় তখন কি বলে দিই যে খুব বেগে যাচ্ছে, জোর বেগে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো তো, স্পিড আর বেগটা কি আলাদা? একই হলো, দুটো তো আলাদা জিনিস। স্পিড এর বাংলাটা হচ্ছে দ্রুতি, আর ভেলোসিটির বাংলাটা বেগ। আমরা বলি এর ইংরাজিটা আর বলি এর বাংলাটা, তাই তো? তাহলে আমরা একটা ভুল বলে থাকি, এটাই আমরা বলি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে স্পিড বলতে আমরা বাংলাতে বলি দ্রুতি, আর যেটাকে বেগ বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি। তো চলো আমরা এবার মূল বিষয়ে চলে যাই। প্রথমে যেটা দেখবো দ্রুতি জিনিসটা কি। এর আগে ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম অতিক্রান্ত দূরত্ব, স্মরণ, এই বিষয়টি। তো আমি একটু মজার ভাবে একটু বোঝাচ্ছি, দেখো কিরকম। ধরো এটা তোমার একটা বাড়ি, তুমি যে বাড়িটা থাকো সেটা হচ্ছে, তুমি এখানে একটা কোনো গাছ আছে বাগানে, ঠিক আছে? কোনো একটা গাছ আছে, তুমি বাড়ি থেকে বেরালে, দিয়ে গাছটার কাছে যাবো ফল পাড়ো, ফল খেতে, লুকি লুকি দুপুরবেলায় ফল খেতে যাবে। তো ধরো তুমি বাড়ি থেকে বেরোলে, তোমার এইদিকে কি যে সোজা একটা রাস্তা আছে, গাছটার কাছে যাওয়া, অর্থাৎ বাগান বাড়িতে যে গাছটা আছে সেটা যাওয়া সোজা সেই রাস্তা আছে। কিন্তু তুমি দেখছো আমি যদি এই বরাবর যাই, ঘরের লোক আছে, বাড়ির বাবা মা আছে, বকবে, দেখতে পাবো দুপুর বলে। আমি কি করলাম, বাড়ি থেকে বেরিয়ে এরকম ঘুরে 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 গাছ কাটলাম। কি হলো বোঝা গেছে? তো ধরো বাড়ি থেকে বেরিয়ে এইরকম পথে আমি এই জায়গাটায় গেছি। আমি ধরছি এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। কি বলো? এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। ঘর থেকে বেরিয়েছি ফল খাবো বলে, গাছে ফল পাড়তে গেছি, গাছটা পর্যন্ত পৌঁছেছি। তা যেখান থেকে আমি গেছি এটাকে আমরা কোন অবস্থান বলবো? প্রাথমিক অবস্থান। আর এখান থেকে যে আমি শেষ করেছি মানে এটা হচ্ছে আমার অন্তিম অবস্থান। ওকে, তো ধরো এই যে দূরত্বটা গেছি, এটা গেছে, এটা কি? এটা অতিক্রান্ত দূরত্ব। তো এই পথটা যেতে আমি ধরে নিচ্ছি ধরো সময় লেগেছে প্রায় 10 সেকেন্ড, ধরে নিলাম সময় লেগেছে 10 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমরা দ্রুতিটা কি করে পাবো? না, এই যে অতিক্রান্ত দূরত্ব, এটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, করলে যেটা পাবো সেটাই হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি সমান, এখানে কি পাচ্ছি? 20 মিটার বাই 10 সেকেন্ড সমান কি পেলাম? এখানে কেটে গেল, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো দ্রুতি। তাহলে দেখো আমি তো এইটা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে দেখালাম, বুঝালাম তোমাদের। তাহলে এই 20 মিটারটা এখানে কি বোঝাচ্ছে? এই যে 20 মিটার, এটা কি বোঝাচ্ছে? অ্যাকচুয়ালি এই যে একটা জায়গা থেকে আমি সোজা না যেয়ে এইভাবে ঘুরে ঘুরে অন্য একটা প্রান্তে পৌঁছালাম, তাহলে এটাকে আমার অতিক্রান্ত পথ, অতিক্রান্ত দূরত্বটা। তাহলে এটা লিখতে পারি সমান কি? অতিক্রান্ত দূরত্ব বাই
10 সেকেন্ড, তাহলে একটা জায়গায় যে গেছি সেটা যেতে তো আমার একটা সময় লাগবে। তাহলে এই সময় দেখলাম কত, 10 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সময়। তাহলে আমরা দেখো দ্রুতির সূত্র পেয়ে গেলাম কি, না দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বুঝা গেছে? এবার তাহলে দেখো আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আমার যদি সময়টা একক হয়, অর্থাৎ একক সময়ে আমি যতটা কোনো একটা বস্তু যতটা পথ অতিক্রম করবে বা যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই হচ্ছে তার দ্রুতি। একক সময় কেন বলছে, আমি যদি এই সময়টা একক ধরি, অর্থাৎ একক বলতে মানে কি 1, এটা যদি 1 হয়ে যায় তাহলে কি হচ্ছে, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব। এটা কখন হচ্ছে, যদি সময়টা একক হয়, একক সময় অর্থাৎ সময়টার মধ্যে যদি 1 হয়ে যায়, তাহলে তো দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই নিচে 1, তার মানে কি দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ একক সময়ে কোনো একটা বস্তু, গতিশীল বস্তু অবশ্যই, যে দূরত্বটা অতিক্রম করবে তাকেই বলা হচ্ছে ওই বস্তুটা দ্রুতি। এবার আমরা এই দ্রুতিকে প্রকাশ করছি, যে এককটা পেলাম মিটার পার সেকেন্ড, এই একক সম্বন্ধে আমাদের কিন্তু জানতে হবে। কি করে জানতে হবে? এককটা নির্ণয় করা খুব সহজ। আমরা যে কোনো জিনিসের দুটো পদ্ধতি পাই, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। সিজিএস আর এসআই দেখো আমরা দ্রুতি পেয়েছি কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্বটাকে আমি প্রকাশ করছি সিজিএস পদ্ধতিতে কি হয়, দূরত্বটা সেন্টিমিটার, আর সময়টা কি হয় সেকেন্ড। তাহলে কি হলো, সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই এর ক্ষেত্রে এই যে অতিক্রান্ত দূরত্ব, এইটার একক হচ্ছে মিটার, আর এই যে সময় এটাকে বলা হচ্ছে সেকেন্ড একক। তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দ্রুতি সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে একক কি হয় সেটা আমরা পেলাম। এবার দেখো আমি এর আগের দিনে বলেছিলাম সরণ এবং অতিক্রান্ত দূরত্ব গণনার সময় দুটো রাশির কথা আমি উল্লেখ করেছিলাম, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশিটা নিতে কি বলেছিলাম, না এই রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ বা দিক নেই, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলেছিলাম মানও থাকবে আর দিক বা অভিমুখও থাকবে। তাহলে আমরা এখন দেখব যে টপিকটা পড়ছে অর্থাৎ দ্রুতি, এই দ্রুতিটা কোন রাশির অন্তর্ভুক্ত হবে, স্কেলার হবে নাকি ভেক্টর হবে? কি মনে হয় তোমাদের? এখানে দেখো কোনো একটা বস্তু একক সময় যেতে হবে, কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বিষয় নেই, অর্থাৎ মানটাই আমাদের এখানে শুধুমাত্র গ্রহণযোগ্য। সেই কারণে আমরা এই দ্রুতিটাকে বলবো এটা হচ্ছে একটা স্কেলার। কি হবে বুঝে গেছে? এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবার আমরা চলে আসবো বেগ। এই বিষয়টা কি হবে, এবার আসবো বেগ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে বেগ। ঠিক একই জিনিস, এখানে আমার ঘর, বাগান বাড়িতে একটি গাছ আছে, ফল গাছ, আমি সেটি ফল খাবো, দুপুরবেলায় যাচ্ছি। তখন দুপুরবেলায় গেছিলাম কেন, বাড়ির সামনে বাড়ির লোক ছিল, আমাকে বকবে। এখন দেখছি রাস্তাটি ফাঁকা, কেউ নাই। তাহলে আমি কি করলাম, এখন আমি সোজাসুজি চলে গেলাম, আমার তো ঘুরে যাবো না, সোজাসুজি এখান থেকে এদিকে চলে গেছি। তখন আমরা বুঝতেই পারছো, যদি আগের ভিডিওটা দেখে থাকো এটাতে বুঝতেই পারবে এইটা আমি কি বরাবর গেছি, এটা আমার কি এই স্থান থেকে ওই স্থান সোজা সরলরৈখিক পথে গেছে। তা যখন কোনো একটা বস্তু, গতিশীল বস্তু কোনো এক স্থান থেকে অন্য একটা স্থান সোজাসুজি তার সরলরৈখিক পথ বরাবর যায়, তখন সেটাকে আমরা বলি, একটা নির্দিষ্ট দিকে সরলরৈখিক পথ বরাবর যখন যাবে তখন সেটাকে আমরা বলি সরণ, তাই তো? তাহলে আমি এখানে সরণ ব্যবহার করছি। আগেরটা কি ছিল, এইদিকে এঁকে রেখে গেছি, সেটা ছিল অতিক্রান্ত দূরত্ব, আর সেই এই জায়গা থেকে শুরু করেছি, এই জায়গাতেই শেষ হয়েছে, কিন্তু যার পথটা দুরাবর হয়েছে, আর বাড়ি গেছি ঘুরে ঘুরে,
যে প্রথমে যাবো সেটা অতিক্রান্ত দূরত্ব, আর সেই প্রথমের দূরত্ব আর অন্তিম দূরত্ব এর সোজাসুজি যে সরলরৈখিক পথটা, যে সরলরৈখিক যে দূরত্বটা, সেটাকে আমরা বলেছিলাম কি সরল। তাহলে ধরো এক্ষেত্রে এই পথটা হচ্ছে 15 মিনিট ধরে নিচ্ছে এই বছর, ঠিক আছে? হয়তো 15 মিনিট যেতে যে সময়টা বলবো নাও লাগতে পারে, কিন্তু আমি সাপোজ ধরে নিচ্ছি বুঝাবার, আমাদেরকে বোঝানোর সুবিধা। তো ধরো এটা 15 মিটার পথ, এটা আমি যাচ্ছি 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে যাবো। তো এক্ষেত্রে আমি দেখবো আমার বেগটা কত। কিভাবে দেখবো? দেখো না, বেগ সমান এখানে এই 15 মিটার ভাজিত 5 সেকেন্ড, এটা তাহলে কত হলো 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তা দেখো আগের ক্ষেত্রে দুটিটার ক্ষেত্রে বিচার করো, সেক্ষেত্রে একটা দূরত্বকে আমি সময় দিয়ে ভাগ করেছি। এক্ষেত্রে কিন্তু আমি অতিক্রান্ত দূরত্বটাকে ভাগ করি। এক্ষেত্রে যে 15 মিটারটা পেয়েছি এটার ক্ষেত্রে কি সরল, আর এটা হচ্ছে সময়। আগের বারে যে দূরত্বটা পেয়েছিলাম 20 মিটার, সেটা ছিল আমার অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব, তাকে সময় দিয়ে ভাগ করেছিলাম, করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে দ্রুতি। আর এক্ষেত্রে আমরা সরলটাকে সময় দিয়ে ভাগ করছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে বেগ। তাহলে আমরা বলতে পারি সূত্রের আকারে বেগ সমান সরল বাই সময়। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের বেগের রাশি, হলো বেগ সমান সরল বাই সময়। ঠিক একই রকম ভাবে আমি যখন দুটির ক্ষেত্রে একক দেখেছিলাম, এর ক্ষেত্রে এককগুলো কি কি হয় একটু দেখে নেওয়া যায়। একক একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, আর একটা হচ্ছে এসআই পদ্ধতি। সরলকে সিজিএস পদ্ধতিতে কি দিয়ে প্রকাশ করে? সেন্টিমিটার। দেখ আমি কিভাবে এককগুলো নির্ণয় করছি, আমাদের যদি এই ইকুয়েশনটা মনে থাকে, বেগ সমান সরল বাই সময়, যে কোনো জিনিসের সেটা থেকে আমি কিন্তু একক বার করে নিতে সুবিধা হবে। তাহলে সরল বাই সময়, তাহলে সরলের একক যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতিতে প্রত্যেকটা একক আমাকে লিখতে হবে। তাহলে আমি এখন করছি সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে সরলের একক কি হলো? সেন্টিমিটার বাই সময়। সময় সবসময় সব পদ্ধতিতে সময়টা হয় সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক একই রকম আমি যেমন এটা সিজিএস পদ্ধতিতে এককটাকে প্রকাশ করলাম, এরপর আমি বলবো এসআই পদ্ধতিতে এককটা কি হতে পারে। তাহলে এসআই পদ্ধতিতে সময়ের এককটা কি হয় জানো? মিটার, কারণ এর আগে মনে পড়েছে। আর সময়টা কি? সেকেন্ড। তাহলে এটা হলো মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে দেখো আমরা যদি রাশিটা দেখি, কি রাশি হবে? এটা একটা নির্দিষ্ট দিকে গেছে, আগেটা কি কোনো নির্দিষ্ট দিক থাকে? এদিক নিচে এগিয়ে গেছিলাম, দুটির ক্ষেত্রে এদিক 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 হয়ে গেছে ঘুরে ঘুরে, কিন্তু এটা আমি সোজা এই দিক থেকে এদিকে গেছি। অর্থাৎ সরণ আমরা আগেই দেখেছি সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই তো? কারণ এর মানও আছে আবার দিকও আছে। তাহলে এক্ষেত্রে আমাদের বেগটা হবে ভেক্টর রাশি। ওকে, তাহলে আমরা দ্বিতীয় বেগ জিনিসটা বুঝলাম। তাহলে এই যে আমি এতক্ষণ ধরে যেটা বললাম, সেটা থেকে তোমরা নিজেরা দুটোর মধ্যে ডিফারেন্স পাবে, কি কি পার্থক্য হতে পারে, দ্রুতির সাথে বেগের কি কি পার্থক্য হতে পারে তোমরা নিজেরা একটু ভাবো। প্রথমত আমি যদি পার্থক্য হিসাবে বলি, 1 নম্বর সংজ্ঞাটা দিয়ে পার্থক্য বলা যেতে পারে যে কি না, কোনো একটা গতিশীল, দ্রুতির ক্ষেত্রে যদি বলি, কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে, কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে, সেটাকে বলা হচ্ছে আমাদের দ্রুতি। আর বেগটা কি? কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে সরলরৈখিক পথটা যাচ্ছে, অর্থাৎ সরণের হার যেটা বলি, সরণ বাই সময়। কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করে তার হার বলা হয়, তার সরণের হার। বা আমি ঘুরিয়ে বলতে পারি, কোনো একটা গতিশীল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে তার বেগ। একটা পার্থক্য হল। দ্বিতীয়ত রাশিগুলো, দ্রুতিটা কি হলো? দ্রুতিটা হচ্ছে আমাদের এখানে স্কেলার রাশি, আর বেগটা হচ্ছে এখানে ভেক্টর রাশি। ওকে, এরপরে একটা জিনিস দেখো,
দ্রুতি সর্বদাই ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ হয়। বেগ কিন্তু পজিটিভ হতে পারে, অর্থাৎ ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। আরেকটা বিষয় আমি পার্থক্যটা বলছি, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কোনো একটা বস্তু ধরো বৃত্তাকার পথে ঘুরছে, এটা আমি এর আগের ক্লাসে পড়েছিলাম। কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ঘোরা মানে কি না, যে বিন্দু থেকে সে যাত্রা শুরু করেছে করে আবার সেই বিন্দুতেই ফিরে এসছে, অর্থাৎ তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এক। ধরো এইভাবে একটা বস্তু যাত্রা শুরু করে এখানে ফিরে এসছে, তাহলে এখান থেকে স্টার্টে আবার এখানেই এসে শেষ হয়ে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে আসে তখন তার গড় দ্রুতি শূন্য না হলেও সেক্ষেত্রে গড় বেগ কিন্তু সবসময় শূন্য হয়। ওকে, এখন এখানে দুটো আমরা শব্দ পাচ্ছি, গড় দ্রুতি আর গড় বেগ। সেই জিনিসটা আমরা জানি, গড় দ্রুতি জিনিসটা কি আর গড় বেগ বিষয়টা কি। এটা বলার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে দ্রুতি আর যে বেগের বিষয়টা বললাম, এখানে কার মান শূন্য হতে পারে, কার মান শূন্য হতে পারে না। দেখো এখানে আমরা যেটা পেয়েছি, দ্রুতি সমান কি পেয়েছি, দ্রুতি সমান পেয়েছি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ সমান কি পেয়েছিলাম, বেগ সমান সরণ বাই সময়। দেখো কোন একটা বস্তু যদি এরকম বৃত্তাকার পথে ঘুরে, অর্থাৎ এই জায়গাটাই তার শুরু, আবার ঘুরে এসে সেই জায়গাটাতেই শেষ করছে, অর্থাৎ তার প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান যাই একটা হলেও তার কিন্তু দূরত্ব একটা থাকছে। অতিক্রান্ত দূরত্ব কিন্তু কখনোই শূন্য হয় না, কারণ সে যেটা যাচ্ছে সেটাই তার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ ধরো আমি সাপোজ করলাম একটা বস্তু এইভাবে যাচ্ছে, এইভাবে গেল, এইভাবে যাচ্ছে, এইভাবে গিয়ে এখানে ফিরে এসেছে। তো ধর এই পথটা সে গেছে মোট 500 মিটার। কি বললাম, ধরে নিলাম সে গেছে মোট 500 মিটার। এই পথটা যেতে আমি ধরে নিচ্ছি তার সময় লেগেছে 10 সেকেন্ড, নাও লাগতে পারে, এটা আমি বুঝাবার জন্য সংখ্যাগুলো বলছি। ধরো 10 সেকেন্ড সময় লাগছে, তাহলে এই 500 মিটারটা এখানে কি বোঝাচ্ছে, এই 500 মিটারটা এখানে অতিক্রান্ত দূরত্ব বোঝালো। কারণ তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো, করে এইভাবে যাচ্ছ, গিয়ে এইদিকে এসে এখানে এসেছো, মোট তুমি 500 মিটার পথ অতিক্রম করেছো। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হলো 500 মিটার। এটা যেতে সময় লেগেছে 10 সেকেন্ড। কারাগরি হলো, তাহলে কত হলো 50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ দ্রুতি একটা আমি পেলাম, কিছু একটা মান পেয়েছি। কিন্তু দেখো যদি আমি বেগের ক্ষেত্রে হিসেবে বলি, এইটার ক্ষেত্রে বেগ সমান কি দেখেছি, সরণ বাই সময়। তাহলে এক্ষেত্রে সরণটা কত হবে, আমরা জানি কোনো একটা বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করে করার পর পুনরায় সে যদি সেই বিন্দুতে ফিরে আসে, অর্থাৎ তার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান যদি একটাই বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার সরণ 0। এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তাহলে এক্ষেত্রে সরণটা শূন্য, আর সময় যাই হোক না 10 যাই হোক, শূন্যকে ভাগ দিচ্ছি, তার মান কত হবে 0। অর্থাৎ বস্তু দ্রুতি থাকতে পারে কিন্তু বেগ কিন্তু তার শূন্য হয়, অর্থাৎ বেগ শূন্য হয় কিন্তু তার দ্রুতি থাকতে পারে। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এবার দেখো আমরা যে দ্রুতি আর বেগ বিষয়টা বললাম, এবার এখানে একটা জিনিস দেখো, গড় দ্রুতি কি আর গড় বেগ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি জিনিসটা কি দেখো, আমি যে আগের ছবিটা দেখিয়েছি সেই ছবিটা আমি একবার আঁকছি। এটা ধরো একটা বাড়ি আমার, এতক্ষণ আমি বাগানে আম পাড়তে একা একা যাচ্ছিলাম,
আমি কি ঠিক করলাম, যদি কেউ বাগানে আমাকে মারে, আমি একটা বন্ধুদের সঙ্গে নিয়ে, ঠিক আছে? তোর বন্ধুর বাড়ি তোমার এখানে আম গাছটা এখানে আছে, এবার যে গাছে তুমি ফল মারতে যাচ্ছ, ঠিক আছে? তুমি ধরো এখানে তোমার বন্ধু, ধরো এটা তোমার বন্ধু, ওকে? তুমি কি করবে, তোমার বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি গেছো, তোমার বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি গেছো, তো সাধারণ আছে কেউ গেছো, এও গেছো, এও গেছো, বন্ধুকে ডেকেছো, দিয়ে এসছে গাছে এসেছো। তাহলে এখান থেকে তুমি একটা বন্ধুর বাড়ি গেছো, বন্ধুকে নিয়েছো, নিয়ে সেখান থেকে এসেছো। এই পথটা অর্থাৎ তোমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি যেতে ধরো দূরত্বটা হচ্ছে মোটামুটি 20 মিটার, আমি ধরে নিচ্ছি 20 মিটার। এটা যেতে ধরো সময় লেগেছে 10, ঠিক আছে? বন্ধুকে নিয়েছো, নেওয়ার পর তুমি বন্ধুকে নিয়ে বেরিয়েছো, দিয়ে আন্দাজ বলতে যেতে এসেছো এই দূরত্বটা হচ্ছে আমি 18 মিটার, ধরো এটা সময় লেগেছে হয়তো 6 সেকেন্ড। নাম লাগবে না, বারবার হচ্ছে, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য একটা আমি সংখ্যা দিচ্ছি। তাহলে এক্ষেত্রে আমি আগের লাইন কি ছিল কথা আমি জানাইনি, একই পথ গেছি, সহজে এই লোক যে এখানে চলে এসেছে, একটাই সময় গেছে। এক্ষেত্রে দুটো পাট ভাগে ভাগ করেছি, একটা আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি গেছি, সেইটা দূরত্ব যেতে কত সময় লেগেছে দেখেছি, তারপরে বন্ধুর বাড়ি থেকে আমি যেখানে আমার গন্তব্যস্থল সেখানে গেছি, সেই দূরত্বটা কত, সেখানে আমার কত সময় লেগেছে সেটা আমরা দেখব। তাহলে এক্ষেত্রে যদি অতিক্রান্ত গড় গতিটা আমি বার করতে চাই, আমরা এমনি নর্মালি দুটি কি দেখেছিলাম, এমনি দুটি কি দেখেছি যে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা আমরা দুটির ক্ষেত্রে দেখেছিলাম। আমরা এখানে বার করছি গড় গতি হলে এখানে আমি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত, আমরা দুবার গেছি, তাহলে এই জায়গা থেকে এইটা পর্যন্ত আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি দূরত্বটা ছিল 20 মিটার, যুক্ত বন্ধুর বাড়ি থেকে আমার যে গন্তব্যস্থল সেটা ছিল কত, 18 মিটার। তাহলে এটা তো আমার মোট দূরত্বটা হলো। তাহলে আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি যেতে সময় লেগেছে 10 সেকেন্ড, আবার বন্ধুর বাড়ি থেকে আমি যে গন্তব্যস্থল সেখানে পৌঁছাবো সেটা আমার সময় লেগেছে 6 সেকেন্ড। তা মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো, 38 মিটার বাই 16 সেকেন্ড। তাহলে বিষয়টা কি হলো, 38 বাই 16 মিটার পার সেকেন্ড, এটা কাটা করে যাবে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা বিষয়টা কি বোঝাতে চাই, দুটির ক্ষেত্রে একটা জায়গা থেকে একটা জায়গা যে কোনো আমি অতিক্রান্ত পথ বরাবর গেছি, কিন্তু গড় দুটির ক্ষেত্রে পাট ভাগ করে গেছি। প্রথমে আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি থেকে আরেক জায়গা, সেখান থেকে হয়ে আমি গন্তব্যস্থল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার দূরত্বগুলো থাকবে, আর প্রতিটা ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করেছি সেক্ষেত্রে একটা করে আমার সময় লেগেছে। আমার প্রাথমিক জায়গা থেকে গন্তব্যস্থল যতগুলো জায়গা ভাগ করে রেখেছি সব জায়গাগুলোর মোট অতিক্রান্ত দূরত্ব যোগ করব, আর মোট কত সময় লেগেছে যোগ করব করে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, সেটাই হচ্ছে আমাদের গড় দ্রুতি। ওকে, এবার গড় বেগের ক্ষেত্রে কি দেখো, একই রকম সিস্টেম। বন্ধুর বাড়িটা ধরো এখানে, বন্ধু বাড়িটা এই সোজাসুজি যাওয়ার পথেই আছে। ধরো এটা আমার বাড়ি, এটা আমার গন্তব্যস্থল, আমি এখান থেকে এখানে যাবো, এর মাঝেই বন্ধুর বাড়ি আছে, ঠিক আছে? এর মাঝেই বন্ধুর বাড়ি আছে। তাহলে আমি তো আমার বাড়ি থেকে বেরিয়ে বন্ধুর বাড়ি গেছি, তারপর বন্ধুর বাড়ি থেকে আমি গন্তব্য, ঠিক আছে? তো ধরো আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি দূরত্ব হচ্ছে 10 মিটার, এটা দেখতে সকল ধরছি সময় লেগেছে 6 সেকেন্ড। তাহলে আমার বাড়ি থেকে বন্ধুর বাড়ি গেছি সোজাসুজি, সেক্ষেত্রে আমার মোট দূরত্ব কত লাগলো দেখলাম, আর কতটা সময় লাগলো দেখলাম। এবার ধরো বন্ধুর বাড়ি থেকে আমার যে গন্তব্যস্থল সেটা হচ্ছে ধরো 15 মিটার, ঠিক আছে?
এটাকে তো ধরো আমি ধরে নিচ্ছি সময় লেগেছে 8 সেকেন্ড ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে এটা তো আর দ্রুতি নয়, দণ্ডামুক্তিকেও তো পদ বরাবর যায়, এটা আমি কি সরলরৈখিক পদ বরাবর গেছে, কারণ আমি খেয়াল করছি কি এখানে গড় বেগ। তাহলে বেগের ক্ষেত্রে কি হয়, সরল বা সময় মানে আমার সরল চাই, অতখানি দূরত্ব নয়, অর্থাৎ সরলরৈখিক পদ যাও তার মধ্যে আমার ব্রেক আপ করেছি। এটার ক্ষেত্রে একটা সময় দূরত্ব লেগেছে, এই দূরত্বটা যেটা একটা সময় লেগেছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যদি গড় বেগ বার করি তাহলে আমরা বেগ সমান কি লিখেছিলাম, বেগ সমান সরল বাই সময়। তাহলে এবার বার করছি গড় বেগ। তাহলে গড় মানে এখানে হচ্ছে মোট সরল বাই হবে মোট সময়। তাহলে মোট সরল এখানে কত দেখো, মোট সরলটা এখানে হচ্ছে 10 মিটার যুক্ত 15 মিটার, আর মোট সময়টা কত 6 সেকেন্ড যুক্ত 8 সেকেন্ড। তাহলে এখানে হলো 25 মিটার বাই 14 সেকেন্ড। তাহলে হলো কত 25 বাই 14 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের বেরোলো কি গড় বেগ। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কি দেখলাম আজকে না দ্রুতি বিষয়টা কি, তার একক কি রাশি, বেগ বিষয়টা কি বেগের ধারণা, তার রাশি একক, দুটোর মধ্যে পার্থক্য, বেগ আর দ্রুতির মধ্যে বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য হতে পারে কিনা তার যুক্তি, এছাড়া আমাদের গড় দ্রুতি জিনিসটা কি আর গড় বেগ জিনিসটা কি।